সাংবাদিক অপূর্ণ রুবেলের গল্প, চিত্রনাট্য এবং আশিকুর রহমানের পরিচালনায় এই নাটকটি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ এটি শুধু একটি নাটক নয়, এটি একাকিত্ব, সম্পর্ক এবং মায়ার গল্প, যা নিঃশব্দে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। নাটকটির কেন্দ্রে রয়েছে জিয়াউল হক পলাশ ও সাফা কবির। দুজনেই নিজেদের প্রতিষ্ঠিত ইমেজ ভেঙে একদম নতুন এক রূপে হাজির হয়েছে। পলাশ যেখানে সবসময় দর্শককে হাসান, সেখানে তিনি দর্শককে ভাবান। আর সাফা কবির গ্ল্যামারাস ইমেজের বাইরে এসে এক অনবদ্য অভিনয় প্রমাণ করেছেন। তিনি শুধু পর্দার মুখ নয়, এক গভীর শিল্পী। এ নাটকের গল্পের ভিতরে রয়েছে একাকিত্বের তীব্রতা, মানুষের ভিতরের শূন্যতা আর সম্পর্কের ভাঙা গড়ার অদৃশ্য সেতুবন্ধন। সংলাপগুলো বাস্তব, নিঃশব্দের ভেতরেও অনেক কথা বলে, যেন প্রতিটি সংলাপ দর্শকের নিজের জীবনের প্রতিধ্বনি। গাজী রাকায়েত ও দিলারা জামানের মতন অভিজ্ঞ শিল্পীরা এই নাটকে যোগ করেছেন আলাদা মাত্রা। গাজী রাকায়েতকে এখানে দেখা গিয়েছে এক নরম, সংবেদনশীল চরিত্রে, যেমনটি দর্শকরা খুব একটা দেখেননি আগে। দিলারা জামান, ফারহানা মিঠু প্রত্যেকেই নিজের সংযমী অভিনয়ে গল্পটিকে আরো জীবন্ত করে তুলেছেন। গুণী শিল্পী মনিরা মিঠু এই নাটক দেখে নিজের ফেসবুকে লিখেছেন, অনেকদিন পর কোনো নাটকের মায়ায় পড়ে গেলাম। প্রতিটি সংলাপে কেঁদেছি, হেসেছি, আবার ভাবছি কেন এই সঙ্গতা। এই মন্তব্যে বোঝায় নাটকটি শুধু পর্দার নয়, দর্শকের মনের ভেতরেও বাঁচতে পেরেছে। ক্যামেরার আলো, মিউজিক সবকিছু এখানে আন্ডারস্টেটেড, যেন গল্পটায় থাকে কেন্দ্রবিন্দুতে। আশিকুর রহমানের পরিচালনায় এই প্রজন্মের নির্মাণে এক নতুন পরিশীলিত মাত্রা এনে দিয়েছে। কোনো অতি নাটকীয়তা নয়, বরং প্রতিটি দৃশ্যে আছে এক শান্ত অথচ শক্তিশালী আবেগ। শেষে বলা যায়, কেন এই সঙ্গতা? এমন এক নাটক যা দর্শককে ভাবতে শেখায় আমরা প্রতিদিন যত মানুষের ভিড়ে থাকি, আসলে আমরা কতটা একা। এই নাটক সেই একাকিত্বের প্রতিছবি, যা মায়া, সম্পর্ক আর জীবনের অর্থ নিয়ে আমাদের প্রশ্ন করতে শেখায়। এটি শুধু একটি ভালো নাটক নয়, এটি বাংলা গল্প বলার এক নীরব বিজয়।